আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি কাঁঠালের এঁচোড় রান্না করব, সেটা আপনার সাথে শেয়ার করছি। আমি এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি, এখন আমি এটা কেটে নিব। চলে এলাম, আমি কাঁঠালগুলো বেছে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ এত পরিমাণ আঠা যে সমস্যা হচ্ছিল কাটতে একটু, এজন্য। তো আমি এখন এই পর্যায়ে চলে যাব মূল রান্নাতে। তো আমি চলে এলাম মূল রান্নাতে। আমি চুলাতে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানিটা এখন ফুটে আসলে আমি এখানে কাঁঠালটা একটু সিদ্ধ করে নিব, যাতে কাঁঠালের আঠা। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমি 5 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিব। আমি সিদ্ধ করে নিয়েছি, এখন একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে আমি এটা ডালাতে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিব আস্ত জিরা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি, এলাচ এবং 2টা তেজপাতা। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এখানে আমি দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য শুকনো মরিচের গুঁড়া। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি এখানে অ্যাড করে দিব সিদ্ধ করা কাঁঠাল। দিয়ে এটা মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। এরপর যে আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব আর একটু। এখানে আমি পানি গরম করতে দিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সবসময় রান্নায় গরম পানি ব্যবহার করতে, তাহলে খাবারের টেস্টটা সবসময় ভালো থাকবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা অবশ্যই দিবেন, কারণ সরিষা বাটা দিলে খাবার টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়, খেতে অনেক মজা হয়। এজন্য সরিষা বাটাটা অবশ্যই স্কিপ করা যাবে না, দিবেন। সরিষা বাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব ভালোভাবে। এখানে আমি হলুদ সরিষা বেশি এবং কালো সরিষা কম দিয়ে বেটে নিয়েছি, সেখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি।
তো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে আসলে আরও ঘন হয়ে আসবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সব লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।